ব্যালেন্সিং। ব্যালেন্সিং হচ্ছে কেমিস্ট্রির আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই চ্যাপ্টারতে আমাদেরকে ব্যালেন্স করতে গেলে আমাদের তিনভাবে ব্যালেন্সিংয়ের কন্ডিশনস আমাদের দিতে পারে। একটা হচ্ছে আমাদের ওয়ার্ড ইকুয়েশনস দিয়ে দেবে, সেই ওয়ার্ড ইকুয়েশনস থেকে স্কেলিটাল ইকুয়েশনস বানিয়ে তারপরে সেটাকে ব্যালেন্স করতে হতে পারে, বা স্কেলিটাল ইকুয়েশনটা আমাদেরকে দিয়ে দেবে, সেটার থেকে ব্যালেন্সিং করতে হতে পারে। তো এই দুটো মেথডে হচ্ছে আমাদের করা হবে জেনারেলি ব্যালেন্সিং। তো তার মধ্যে আজকে আমরা দেখি যে ওয়ার্ড ইকুয়েশনসটা যদি দেয় তাহলে সেখান থেকে আমরা কি করে তাদের মলিকুলার ফর্মুলাকে রিপ্রেজেন্ট করার পরে তারপরে সেটার থেকে আমরা ব্যালেন্সিং করব। যেমন এক্সাম্পলে একটা নিচ্ছি, আয়রন প্লাস ক্লোরিন gives iron 3 chloride। তাহলে এটাকে আগে হচ্ছে আমাদের কি আছে না, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড ইকুয়েশনস দেওয়া আছে। তাহলে এই ওয়ার্ড ইকুয়েশনস থেকে আগে এদের মলিকুলার ফর্মে আমরা রিয়াকশনসটাকে আগে লিখব। কেমিক্যাল রিয়াকশনস যখন লিখব তখন সবসময় কি করব না, তাদের মলিকুলার ফর্মুলা লিখব, সেটা আমার রিয়াক্ট্যান্ট সাইড হোক বা প্রোডাক্ট সাইড হোক, যে কোনো সাইডেই। কোন ফর্মুলা লিখব? মলিকুলার ফর্মুলা। অলওয়েজ মলিকুলার ফর্মুলা অ্যাপ্লাই হবে ফর রাইটিং কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল ইকুয়েশন। তাহলে আয়রন যদি আমার থাকে, আয়রনের মলিকুলার ফর্মুলা কি হবে না, আয়রন হচ্ছে একটা মেটাল, তাহলে তার মলিকুলার ফর্মুলা আমাদের হবে Fe প্লাস ক্লোরিন। ক্লোরিন হচ্ছে আমাদের কি আছে, ডায়াটমিক। অ্যাটমিসিটি মনে করতে হবে, অ্যাটমিসিটি কি ছিল, ডায়াটমিক। তাহলে ক্লোরিনের মলিকুলার ফর্মুলা কি হবে, Cl2। তাহলে যেটা তৈরি করবে সেটা আমার কি বলেছে, যে প্রোডাক্ট সাইডে আমাদের কি আছে, আয়রন 3 ক্লোরাইড। আয়রন 3 ক্লোরাইড তার মানে কি, আয়রনের ভ্যালেন্সি এখানে কত হবে, এখানে 3টা আমার দিয়ে দিয়েছে। রোমান হরফে যেটা থাকবে, রোমান 2 যদি থাকে তার মানে কি, তার ভ্যালেন্সি হচ্ছে 2। রোমান যদি 3 দিয়ে দেয় তার মানে তার ভ্যালেন্সি 3। রোমান যদি 1 দেয় তার মানে কি, রোমান 1 থাকলে তার ভ্যালেন্সি 1। রোমান যদি 4 থাকে তার ভ্যালেন্সি 4। জেনারেলি আমাদের মেটালস যেগুলো থাকবে তার ব্র্যাকেটে এরকমভাবে দিয়ে দেবে। কখন দেবে না, যাদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে সেই জিনিসের। তাহলে আয়রন 3 ক্লোরাইডের, আয়রনের হচ্ছে আমাদের কত হয়ে গেল 3, ক্লোরাইডের কত হয় না ক্লোরিন, আয়রন হচ্ছে এখানেতে কত ধরবো 3 প্লাস, ক্লোরিন কত ধরবো 1 মাইনাস, তাহলে 1। ক্রিস ক্রস মেথডে যদি করি, আয়রনের পাশে 1 ক্লোরিনের পাশে 3, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে, FeCl3। তাহলে আয়রন 3 ক্লোরাইডে আমরা কি লিখতে পারি, FeCl3। তাহলে এবারে এটা হলো আমাদের স্কেলিটাল ইকুয়েশন। ফার্স্ট হলো ওয়ার্ড ইকুয়েশনস, এটা দেন স্কেলিটাল ইকুয়েশনে কনভার্ট করলাম। এবারে ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং করার জন্য আমরা একটা মেথড ইউজ করব এখানেতে, সেটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করব। এবারে হিট অ্যান্ড ট্রায়াল মেথড সব থেকে ফাস্ট আর কনভিনিয়েন্ট মেথড হয়। আর হিট অ্যান্ড ট্রায়ালেতে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, যে আমরা কিভাবে প্রসিড করব, আগে কাকে ব্যালেন্স করব দেন কাকে ব্যালেন্স করব, সেই জিনিসটাকে। তো আমি যে মেথড ফলো করি তার মধ্যে সবার আগে আমরা ব্যালেন্স করব মেটালসকে, দেন ব্যালেন্স করব যেগুলো নন মেটালস আছে আদার দেন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, দেন নন মেটালস আদার দেন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। নন মেটালসের পরে হচ্ছে আমরা যেই নন মেটালসগুলো থাকবে আদার দেন অক্সিজেন আর হাইড্রোজেন, ব্যালেন্স করার পরে তারপরে আমরা ব্যালেন্স করব অক্সিজেনকে, দেন আমরা ব্যালেন্স করে নেব হাইড্রোজেনকে যদি রিয়াকশনসে থাকে। তাহলে এই মেথডটাতে আমরা ফলো করব। তাহলে প্রথমে স্টেপ 1-এ মেটালসদেরকে ব্যালেন্স করব, স্টেপ 2-তে নন মেটালসদেরকে ব্যালেন্স করব, স্টেপ 3-তে অক্সিজেনদেরকে ব্যালেন্স করব, স্টেপ 4-এতে আমরা হাইড্রোজেনকে ব্যালেন্স করব। এই মেথডে যদি আমরা ব্যালেন্স করি অনেকটা আমাদের ফাস্ট ওয়েতে এটা আমরা করতে পারবো। তাহলে আগে এবারে যদি দেখি রিয়াক্ট্যান্ট সাইডে আয়রন আমাদের কতগুলো অ্যাটমস আছে। আচ্ছা, ব্যালেন্সিং যখন করব রিয়াকশনসকে, তখন রিয়াক্ট্যান্ট সাইডের নাম্বার অফ অ্যাটমস ইকুয়ালস টু প্রোডাক্ট সাইডের নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল হতে হবে। ব্যালেন্সিং করার সময়তে কোনটা করব, অ্যাটমসদের ব্যালেন্স করব বোথ সাইডের, রিয়াক্ট্যান্ট সাইডের অ্যাটমস ইকুয়ালস টু প্রোডাক্ট সাইডের টোটাল নাম্বার অফ অ্যাটমস অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট, ইকুয়াল আসতেই হবে প্রত্যেকটা এলিমেন্টের, তাহলেই আমার রিয়াকশনসটা ব্যালেন্সড হবে।
আর ব্যালেন্সিং আগে যেটা আমরা ফর্মুলা রাইটিং যখন করব, মানে ইকুয়েশন রাইটিং করব, ইকুয়েশনস রাইটিংয়ে অলওয়েজ ইউজ করব তাদের মলিকুলার ফর্মুলাকে। তাহলে এই রিয়াকশনটাতে যদি দেখি, লেফট হ্যান্ড সাইডে এফির আমাদের কতগুলো আছে? 1। রাইট সাইডেও আমাদের এফি কটা আছে? 1। তার মানে মেটাল ইজ ব্যালেন্সড। নন মেটাল ইজ ক্লোরিন। ক্লোরিন লেফট সাইডে আছে 2, রাইট সাইডে আছে 3। তাহলে দুদিকে ব্যালেন্স নেই। তাহলে ব্যালেন্স করার জন্যে এখানেতে এদিকে 2 আর এদিকে যদি 3 থাকে, তাহলে এদের কমন জিনিস কত আছে না 6 পাবো। তাহলে 6 যদি করতে হয়, তাহলে এখানেতে 3 দেব ক্লোরিনের আগে, তাহলে কত হয়ে গেল? লেফট হ্যান্ড সাইডে 3 লাগালাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমি 3 দিই, তাহলে ক্লোরিন টোটাল অ্যাটমস কত হয়ে গেল? 6। রাইট হ্যান্ড সাইডে ক্লোরিনের কটা অ্যাটম আছে? 3টে। তাহলে এটা 3টাকে আমার ইনক্রিজ করতে হবে কোথায়? 6-এ। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাইড বাই 2। তাহলে 2 × 3 দ্যাট ইজ 6। তাহলে লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ ক্লোরিন অ্যাটম ইজ 6, রাইট সাইডে নাম্বার অফ ক্লোরিন অ্যাটম ইজ 6। বাট এবারে যদি আমি মেটালটাকে আবার যদি চেক করি, লেফট হ্যান্ড সাইডে আয়রন হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইডে আয়রন হচ্ছে 2। তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য লেফট হ্যান্ড সাইডে কত করতে হবে? 2। তাহলে ব্যালেন্স রিয়াকশনস কত হয়ে যাবে না 2Fe প্লাস 3Cl2 gives 2FeCl3। এটা হয়ে গেল আমাদের ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন। সেকেন্ড, সেরকমভাবে যদি আমি আরেকটা ধরি, যেমন ম্যাগনেসিয়াম। প্লাস সালফিউরিক অ্যাসিড gives magnesium sulfate প্লাস হাইড্রোজেন। তাহলে রিয়াকশনস লিখব। রিয়াকশনস লেখার জন্য কোন জিনিস ইউজ করব? প্রত্যেকের মলিকুলার ফর্মুলা ইউজ করব। ম্যাগনেসিয়ামের মলিকুলার ফর্মুলা ইজ Mg, যেহেতু মেটালস মোনো অ্যাটমিক, দ্যাট মিনস Mg আসবে। সালফিউরিক অ্যাসিড H2SO4। ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট যদি ফর্মুলা ভুলে যাই, ফর্মুলা বানিয়ে নাও। Mg কত হবে? Mg হচ্ছে 2 প্লাস সালফেট SO4 হোল কত বলতে পারি? 2 মাইনাস। তাহলে ম্যাগনেসিয়ামের নিচে 2, সালফেটের নিচে 2, 2 আর 2 রিডিউসড হয়ে গিয়ে দুটোই 1 আর 1। Mgর পাশেও আমার কত যাবে? ক্রিস ক্রস মেথড 1, সালফেটের পাশে 1। তাহলে কত হয়ে যাবে? MgSO4। তাহলে MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন molecular formula of hydrogen is H2 because hydrogen is diatomic। তাহলে এইটা হলো আমাদের কেমিক্যাল রিয়াকশন। এবারে নেক্সট স্টেপ ব্যালেন্সিং। ব্যালেন্সিং আমরা কোনটা ক্যালকুলেট করব না নাম্বার অফ অ্যাটমস ইন বোথ সাইডস। তাহলে আগে মেটালকে ব্যালেন্স করব। মেটাল হচ্ছে ম্যাগনেসিয়াম। লেফট সাইডে ম্যাগনেসিয়ামের নাম্বার অফ অ্যাটমস 1, রাইট হ্যান্ড সাইডেও নাম্বার অফ অ্যাটমস 1। তাহলে ম্যাগনেসিয়াম ইজ ব্যালেন্সড। দেন বলেছিলাম কোনটা? নন মেটালস আদার দেন অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। লেফট হ্যান্ড সাইডে আদার দেন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, সালফার হচ্ছে আমাদের নন মেটালস। তাহলে সালফার লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ অ্যাটমস 1, রাইট হ্যান্ড সাইডেও নাম্বার অফ সালফার অ্যাটম ইজ 1। তাহলে বোথ আর ব্যালেন্সড। দেন অক্সিজেন, লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ 4, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন অ্যাটম ইজ 4। অক্সিজেন ইজ ব্যালেন্সড। লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেনের অ্যাটম, নাম্বার অফ অ্যাটমস অফ হাইড্রোজেন ইজ 2, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 2। তাহলে টোটাল রিয়াকশনস ইজ ব্যালেন্স। তাহলে ব্যালেন্স রিয়াকশনস কি হয়ে গেল? Mg প্লাস H2SO4 gives MgSO4 প্লাস H2। আরো একটা ধরা যাক, ক্যালসিয়াম প্লাস ওয়াটার
gives calcium hydroxide plus hydrogen. Calcium, molecular formula of calcium is Ca plus molecular formula of water, that is H2O, gives molecular formula of calcium hydroxide CaOH whole 2 plus hydrogen, molecular formula of hydrogen, that is H2. তাহলে এবারে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ ক্যালসিয়াম অ্যাটম ইজ 1, রাইট হ্যান্ড সাইডে ক্যালসিয়াম অ্যাটম ইজ 1, তাহলে ক্যালসিয়াম ইজ ব্যালেন্স। দেন হাইড্রোজেন, লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন অ্যাটম ইজ 2, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন অ্যাটম ইজ 2 অ্যান্ড এখানে আবার দুটো, তার মানে 2 + 2 দ্যাট ইজ 4। তাহলে চারটে যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা 2 ইউজ করব। তাহলে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস ইজ 4, রাইট সাইডেও নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 4, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইন on left hand side that is 2, number of oxygen atom in right hand side that is also 2, তাহলে reactions is balance। তাহলে balance reactions কি হয়ে গেল, Ca plus 2H2O gives CaOH whole 2 plus H2। আরো একটা ধরি, যেমন জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড gives zinc chloride plus hydrogen। Molecular formula of zinc is Zn plus hydrochloric acid, that means HCl, gives zinc chloride ZnCl2 plus hydrogen, molecular formula of hydrogen that is H2। যখনই আমার কোনো রিয়াকশানসে এলিমেন্টস এসে হাজির হবে, সেটা আমার রিয়াক্ট্যান্ট সাইডই হোক বা প্রোডাক্ট সাইডই হোক, সবসময় তাদের মলিকুলার ফর্মুলাকে আমরা ইউজ করব। তাহলে Zn প্লাস HCl, তার মানে এদিকে এবার যদি দেখি ব্যালেন্সিং এতে, লেফট হ্যান্ডেও জিঙ্ক একটা আছে, রাইট হ্যান্ডেও জিঙ্ক একটা আছে। লেফট হ্যান্ডে হাইড্রোজেন, আচ্ছা ক্লোরিন আমি যদি চেক করি, লেফট হ্যান্ডে ক্লোরিন হচ্ছে একটা, রাইট হ্যান্ডে ক্লোরিন দুটো। তাহলে ক্লোরিনের অ্যাটমকে যদি বাড়াতে হয় তাহলে ক্লোরিনের মলিকুলসকে বাড়িয়ে দেবো ইন HCl লেফট হ্যান্ডে। তাহলে ক্লোরিনের অ্যাটমস কটা হয়ে গেল, দুটো। রাইট হ্যান্ড সাইডেও ক্লোরিনের অ্যাটম দুটো। লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেনের অ্যাটম এখন কতগুলো হয়ে গেল, দুটো। রাইট হ্যান্ড সাইডেও আমাদের হাইড্রোজেনের অ্যাটম কতগুলো হয়ে গেল, দুটো। তাহলে রিয়াকশনস ইজ ব্যালেন্সড। এবারে যদি আমি ধরি আয়রন প্লাস ক্লোরিন gives ferric chloride। এবারে আমাদের দেখতে হবে যে ফেরিক যখন ইউজ করা আছে, আইসি যখন ইউজ হবে কোথায়, সাফিক্সে, তখন সেটা আমার হায়ার ভ্যালেন্সিতে থাকবে। আর যখন OUS ইউজ করব তখন সেটা হচ্ছে আমাদের লেসার ভ্যালেন্সিতে থাকবে। তাহলে ফেরিক যখন আছে, ফেরিকের মানে কি, আয়রনের হায়ার ভ্যালেন্সি, Fe3+ হয়। আর যদি ফেরাস থাকতো কত ইউজ করতাম, Fe2+ ইউজ করতাম। তাহলে এই রিয়াকশানসে আয়রনকে আমরা রিপ্রেজেন্ট করব Fe দিয়ে, প্লাস ক্লোরিনকে আমরা রিপ্রেজেন্ট করব Cl2 দিয়ে, গিভস ফেরিক ক্লোরাইড। ফেরিক মানে কোনটা, Fe3 আমার ইউজ হবে। তাহলে Fe হচ্ছে আমাদের কত হচ্ছে 3+, আর Cl হচ্ছে আমাদের 1-, এখানেতে 3 আর এখানেতে 1, ক্রিস ক্রস মেথড যদি দিই তাহলে 1 আমার চলে গেল আয়রনের পাশে, 3 চলে গেল Cl এর পাশে, তাহলে হয়ে যাবে কত, FeCl3। তাহলে ফর্মুলা কি হয়ে গেল, FeCl3। তাহলে এবারে ব্যালেন্স করার জন্য Fe1, এদিকেও Fe1, লেফট হ্যান্ডে Cl ইজ 2, রাইট হ্যান্ডে Cl অ্যাটম ইজ 3। তাহলে ব্যালেন্স করার জন্য লেফট হ্যান্ডে আমি যদি 3 দিই Cl এর আগে, তাহলে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস কত হয়ে যাবে, 3 × 2 দ্যাট ইজ 6। তাহলে রাইট হ্যান্ডেও কত হবে, 2 দিতে হবে, তাহলেই আমার কি হয়ে যাবে, ক্লোরিন অ্যাটম ইজ 6। আর রাইট হ্যান্ডে আমাদের আয়রন অ্যাটম হয়ে গেল 2,
লেফট হ্যান্ডেও আমাদের আয়রন অ্যাটমকে 2 করার জন্য 2 করে দেবো, তাহলে রিয়াকশানস ব্যালেন্সড। 2Fe প্লাস 3Cl2 gives 2Fe প্লাস Cl3। আরও একটা ধরি, কপার হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড gives copper nitrate প্লাস ওয়াটার। তাহলে এখানে যখন কপার হাইড্রোক্সাইডকে আমরা লিখব, আচ্ছা এখানেতে কপার হাইড্রোক্সাইড যখন নর্মালি আমাদের কপারটা আসে, তো সেখানেতে আমরা কপারের ভ্যালেন্সিটাকে আমরা কি ধরে নিই না Cu2+ ধরে নিয়ে কাজ করি। যেখানেতে আমাদের কপার হাইড্রোক্সাইড বা কপার অক্সাইড বা কপার নাইট্রেট এই টাইপ থাকবে, তখন হচ্ছে Cu এর ভ্যালেন্সিটা আমরা 2 ধরে নিয়ে কাজ করি। মানে কোনটা না কিউপ্রিকটা ধরে নিয়ে কাজ করি, কিউপ্রিক ধরে নিয়ে আমরা সবসময় কপারটাকে কাজ করি। আর নর্মাল যেহেতু আমাদের এদের ভ্যালেন্সি 2+ হয়, সেই জন্যে আমরা কিউপ্রিক ধরবো। আর যদি কিউপ্রাস হয় তখন সেখানে আমাদের মেনশন করে দেবে কিউপ্রাস বলে। তো কিউপ্রাস মানে তখন হচ্ছে আমাদের 1+ ভ্যালেন্সিটা নিয়ে কাজ করব। তাহলে কপার হাইড্রোক্সাইডের কেসে আমাদের কি লিখতে পারি, কপার হচ্ছে Cu আর হাইড্রোক্সাইড হয়ে যাবে কত OH, CuOH হোল 2 প্লাস নাইট্রিক অ্যাসিড দ্যাট মিনস HNO3 gives copper nitrate that means CuNO3 হোল 2 প্লাস ওয়াটার H2O। তাহলে ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন এবারে করতে হবে। তাহলে লেফট হ্যান্ডে Cu অ্যাটম ইজ 1, রাইট হ্যান্ডেও Cu অ্যাটম ইজ 1। লেফট হ্যান্ডে হাইড্রোজেন ইজ নাইট্রোজেন ইজ 1, রাইট হ্যান্ডে নাইট্রোজেন আমার 2টো। তাহলে লেফট হ্যান্ডে 2টো যদি নাইট্রোজেন করতে হয় তাহলে আমার হাইড্রোজেনের আগে HNO3 এর আগে 2 দিতে হবে। নেক্সট হচ্ছে অক্সিজেন কাউন্ট করব। লেফট হ্যান্ডে অক্সিজেন ইজ 3 2 6, আর এখানেতে OH এর এখানেতে আমাদের 2টো আছে, তাহলে 6 + 2 8। রাইট হ্যান্ড সাইডে এখানেতে কত দেখবো 3 2 6 + 1 7। তাহলে আমি যদি এখানে হাইড্রোজেনের আগে যদি একটা 2 দিয়ে দিই, তাহলে এখানেতে 2 আর এখানে 6 6 + 2 8। লেফট হ্যান্ডে হাইড্রোজেন হচ্ছে 2 + 2 দ্যাট ইজ 4, রাইট হ্যান্ড সাইডেও 2 × 2 দ্যাট ইজ 4। তাহলে আমার কি রিয়াকশনস ইজ ব্যালেন্সড। আরও একটা যেমন ধরা যাক লেড নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড lead nitrate plus sodium chloride gives sodium nitrate plus lead chloride। আচ্ছা এবার এই লেডের কেসে, লেডের হচ্ছে আমাদের কি ভ্যারিয়েবল ভ্যালেন্সি আছে, লেডের ভ্যারিয়েবল ভ্যালেন্সি, তাহলে আমরা কোনটা ধরবো Pb2+ or Pb4+। জেনারেলি আমরা কি ধরি, লেড যখন লেখা থাকবে সেটা হচ্ছে Pb2+টা ধরি, লেসার ভ্যালেন্সিটা ধরি, হায়ার ভ্যালেন্সিটা ধরি না। হায়ার ভ্যালেন্সি থাকলে সেটা আমার মেনশন করে দেবে উইদিন ব্র্যাকেটে। যখন আমাদের লেড নাইট্রেট থাকবে তখন সেখানে তো আমাদের লেডটা সবসময় লেসার ভ্যালেন্সিটাকে আমরা কনসিডার করি। লেসার ভ্যালেন্সি ইজ Pb2+, তাহলে 2+টাকে আমরা ইউজ করব, Pb4+টাকে আমরা ইউজ করব না। তো সেই কেসেতে কেন করব না সেটা হচ্ছে পরে আছে আমাদের ক্লাসেতে, তো সেটা হচ্ছে এখন আপাতত আমাদের নয়। তাহলে শুধু আমরা কোনটাকে জানবো, Pb2+টাকে আমরা নেব লেড নাইট্রেটের কেসে, বা লেড ক্লোরাইড যখন বলে দেবে, যখন শুধু লেড টার্মটা ইউজ করবে দ্যাট মিনস অলওয়েজ 2+ চার্জটাকে আমরা ইউজ করব, 4+ আয়নটাকে আমরা কনসিডারেশনসে নেব না। তখন সেখানে তাহলে 4+ হলে তখন দিয়ে দিত প্লাম্বিক, সেই ফরম্যাটে দিত। আর Pb2+ আছে মানে আমরা সবসময় প্লাম্বাসটাকে ধরে নিয়ে কাজ করব। তাহলে লেড নাইট্রেট কত হয়ে যাবে, লেড হচ্ছে Pb2+, নাইট্রেট হচ্ছে NO3 থাকতো, তাহলে PbNO3 হোল 2
plus sodium chloride. Sodium chloride NaCl gives sodium nitrate. Sodium nitrate is NaNO3 plus lead chloride, that means PbCl2. তাহলে লেফট হ্যান্ডে lead is 1, রাইট হ্যান্ডে lead is 1. লেফট হ্যান্ডে সোডিয়াম is 1, রাইট হ্যান্ডে সোডিয়াম is 1. লেফট হ্যান্ডে নাইট্রোজেন is 2, রাইট হ্যান্ডে নাইট্রোজেন is 1. তো সেই জন্য আমরা কি করব, 2 বানানোর জন্য আমি সোডিয়াম নাইট্রেটের আগে 2 দিয়ে দেবো। তাহলে লেফট হ্যান্ডে আবার প্রথম থেকে লেফট হ্যান্ডে lead is 1, রাইট হ্যান্ডে lead is 1. লেফট হ্যান্ড সোডিয়াম is 1, রাইট হ্যান্ডে সোডিয়াম is 2. তাহলে সোডিয়ামকে ব্যালেন্স করার জন্য কি করব, লেফট হ্যান্ডে NaCl এর আগে 2 দিয়ে দেবো। এগেন প্রথম থেকে লেফট হ্যান্ডে lead is 1, রাইট হ্যান্ডে lead is 1. লেফট হ্যান্ড সোডিয়াম is 2, রাইট হ্যান্ড সোডিয়াম is 2. লেফট হ্যান্ড নাইট্রোজেন is 2, রাইট হ্যান্ড নাইট্রোজেন is 2. লেফট হ্যান্ড ক্লোরিন is 2, রাইট হ্যান্ড ক্লোরিন is 2. নেক্সট অক্সিজেন কাউন্ট, লেফট হ্যান্ডে অক্সিজেন is 6, রাইট হ্যান্ড is অক্সিজেন is 6. সো রিঅ্যাকশনস ইজ ব্যালেন্সড। তো এই মেথডে হচ্ছে আমরা কি করব না, ওয়ার্ড ইকুয়েশনস যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা তার স্কেলিটাল ইকুয়েশনস বানিয়ে তারপরে সেটাকে আমরা ফার্দার ব্যালেন্সিং করব। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ওয়ার্ড ইকুয়েশনস থেকে কি করে আমরা ব্যালেন্সিং করব, ফর্মুলা লিখে প্রপারভাবে। থ্যাংক ইউ।